আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেট করব। বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে কিভাবে ইংলিশে সেন্টেন্স মেক করতে হয় এবং কখন কোন টেন্স ব্যবহার করতে হয় অনেকগুলো নিয়ম আমরা একসাথে জানতে পারি। চলুন তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি। একদিন ছোট্ট মেয়েটি রিয়া তার দাদুর সাথে গ্রামের বাগানে হাঁটছিল। একদিন তাহলে ওয়ান ডে, ওকে, ওয়ান ডে মানে একদিন। রিয়া রিয়া হাঁটছিল, তাহলে সাবজেক্ট রিয়া। এ লিটল গার্ল, ওকে, এ লিটল গার্ল মানে হচ্ছে একটি ছোট মেয়ে। ওকে, কি করছিল? হাঁটছিল। এখানে এই হাঁটছিলটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমরা কি করব? এটাকে ওয়াজ ওয়্যার ব্যবহার করব। ওকে, ওয়াজ ওয়াকিং। ওকে, ওয়াজ ওয়াকিং। আমরা ওয়াজ ওয়্যারের পরে যদি ভার্বের সাথে আইএনজি অ্যাড করি তখন সেটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। এখানে যেহেতু রিয়া সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে কি হবে? ওয়াজ ওয়াকিং। কোথায় হাঁটছিল? গ্রামের বাগানে। তাহলে ইন দ্য ভিলেজ গার্ডেন মানে হচ্ছে বাগান। কার সাথে হাঁটছিল? উইথ হার, তার দাদুর সাথে। তাহলে উইথ হার গ্র্যান্ড ফাদার। ওকে, গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে দাদু। বাগানে নানা রকমের ফুল ফুটেছিল। ওকে, বাগানে নানা রকমের ফুল, তাহলে ভ্যারিয়াস মানে হচ্ছে নানা রকমের, ফ্লাওয়ার মানে ফুল। ওকে, ভ্যারিয়াস ফ্লাওয়ার্স bloomed in the garden. ওয়েল, আই হোপ আমরা বুঝতে পারছি এখানে কি বলা হয়েছে যে ফুল ফুটেছিল। ফুল ফুটার ইংলিশ হচ্ছে ব্লুম। যেহেতু এটা ছিল পাস্ট টেন্স, তাহলে আমরা কি বলবো? ব্লুমড। ভ্যারিয়াস ফ্লাওয়ার্স ব্লুমড ইন দ্য গার্ডেন। হঠাৎ রিয়া একটি লাল গোলাপ দেখে দাদুকে জিজ্ঞাসা করল। তাহলে হঠাৎ সাডেনলি। ওকে, সাডেনলি রিয়া স। ওকে, স হবে এখানে। যেহেতু পাস্ট টেন্স, তাহলে আমরা সি ব্যবহার করতে পারবো না। সি এর পাস্ট টেন্স কোনটা? স। রিয়া স কি দেখলো? একটি লাল গোলাপ। তাহলে এ রেড রোজ। রিয়া স আ রেড রোজ অ্যান্ড আস্কড মানে জিজ্ঞাসা করলো, অ্যান্ড আস্কড দাদু, এবং দাদুকে জিজ্ঞাসা করলো। দাদু অথবা গ্র্যান্ডফাদার জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? দাদু, এই ফুল এত সুন্দর কেন? তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ দ্য ফ্লাওয়ার সো বিউটিফুল। দাদু মৃদু হেসে বললেন। তাহলে দাদু স্মাইলড জেন্টলি মানে হচ্ছে মৃদুভাবে। ওকে, জেন্টলি হেসে বললেন। অ্যান্ড সেড, ওকে, অ্যান্ড সেড কি বললেন? প্রিয় রিয়া। তাহলে ডিয়ার রিয়া। কোনো ব্যক্তির নামে ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়। ওকে, ডিয়ার রিয়া, এই ফুলের সৌন্দর্য প্রতিদিনের যত ভালোবাসার ফল। তাহলে আমি কি বলবো? এই ফুলের সৌন্দর্য। তাহলে দ্য বিউটি। ওকে, দ্য বিউটি অফ দিস ফ্লাওয়ার। ওকে, অফ দিস ফ্লাওয়ার মানে হচ্ছে এই ফুলের সৌন্দর্য। কিসের যত্ন, কিসের ফল? প্রতিদিনের যত্ন ভালোবাসার ফল। তাহলে আমরা বলতে পারি ইজ দ্য
রেজাল্ট মানে হচ্ছে ফল। ওকে, ইজ দ্য রেজাল্ট অফ ডেইলি কেয়ার অ্যান্ড লাভ, মানে প্রতিদিনের ভালোবাসা এবং যত্নের ফল। ওকে, আমি পুরোটা আরেকবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। বাগানে নানা রকমের ফুল ফুটে ছিল, তাহলে ভ্যারিয়াস ফ্লাওয়ার্স ব্লুমড ইন দ্য গার্ডেন। হঠাৎ রিয়া একটি লাল গোলাপ দেখে দাদুকে জিজ্ঞাসা করল। সাডেনলি রিয়া স আ রেড রোজ অ্যান্ড আস্কড দাদু, এই ফুলটি এত সুন্দর কেন? হোয়াই ইজ দ্য ফ্লাওয়ার সো বিউটিফুল? দাদু মৃদু হেসে বললেন। দাদু স্মাইলড জেন্টলি অ্যান্ড সেড, ডিয়ার রিয়া, এই ফুলের সৌন্দর্য প্রতিদিনের যত্ন ভালোবাসার ফল। তাহলে দ্য বিউটি অফ দিস ফ্লাওয়ার মানে হচ্ছে এই ফুলের সৌন্দর্য ইজ দ্য রেজাল্ট অফ ডেইলি কেয়ার অ্যান্ড লাভ। ওকে, প্রতিদিনের যত্ন এবং ভালোবাসার ফল। ফলের ইংলিশে আমরা এখানে কি ব্যবহার করেছি? রেজাল্ট। ইজ দ্য রেজাল্ট অফ ডেইলি কেয়ার অ্যান্ড লাভ। প্রতিদিন দাদু বলছে যে প্রতিদিন সূর্যের আলো, পানি ও মাটির পুষ্টি পেয়ে এটি এত সুন্দর হয়ে উঠেছে। ওকে, কোনো কিছু এখানে কি বলা হয়েছে যে হয়ে উঠেছে। ধরুন আমরা অতীতের যে কোনো সময় আমরা গাছটি লাগিয়েছিলাম এবং সেটা বর্তমানেও কিন্তু প্রভাব ফেলছে, এখনও সেটা এত সুন্দর হয়ে উঠেছে, তাহলে এটাকে আমরা কোন টেন্সে এক্সপ্লেন করব? এটা হয়ে যাবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, মানে বর্তমানেও তার প্রভাবটা আছে। ওকে, চলুন তাহলে লিখি। কি বলা হয়েছে? এটি এত সুন্দর হয়ে উঠেছে। এখানে সাবজেক্ট কি? এটি, মানে আমরা ফ্লাওয়ারের কথা বলছি, তাহলে এখানে আমরা সাবজেক্টে বলবো ইট। ওকে, ইটের পর আমরা হ্যাজ ব্যবহার করি, তাহলে ইট হ্যাজ বিকাম। ইট হ্যাজ বিকাম, বিকাম মানে হচ্ছে কোনো কিছু হয়ে ওঠা, তাহলে এখানে আমরা কি বোঝাচ্ছি? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? আমরা যখন হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে সাবজেক্টে কি আছে? ইট। ইটের পর আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হয়, আর এই বিকামটা হচ্ছে বিকেম, বিকাম, আর থার্ড পাস্ট পার্টিসিপলের ফর্মও কিন্তু বিকাম হয়। ওকে, তাহলে ইট হ্যাজ বিকাম মানে এটা হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? এত সুন্দর। তাহলে এটার জন্য আমরা ব্যবহার করতে পারি ইট হ্যাজ বিকাম সো বিউটিফুল। ওকে, সো বিউটিফুল, ইট হ্যাজ বিকাম সো বিউটিফুল উইথ, কি বলা হচ্ছে? প্রতিদিনের সূর্যের আলো, তাহলে উইথ ডেইলি সানলাইট। সানলাইট মানে হচ্ছে সূর্যের আলো। ওকে, ডেইলি সানলাইট, পানি, পানির জন্য ওয়াটার, সানলাইট ওয়াটার, অ্যান্ড কি বলা হয়েছে এখানে? মাটির পুষ্টি পেয়ে, তাহলে মাটির পুষ্টির ইংলিশ হচ্ছে নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল, মানে মাটি থেকে যে পুষ্টি পায়। ওকে, নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সয়েল। সয়েল মানে হচ্ছে মাটি। ওয়েল, it has become so beautiful with daily sunlight, water and nutrients from the soil. তারপরে রিয়া মুগ্ধ হয়ে বলল, তাহলে আমরাও যদি প্রতিদিন ভালোবাসা ও যত্ন পাই আমরাও কি এত সুন্দর হব? ওকে, রিয়া ইমপ্রেসড হয়ে বলল, মানে মুগ্ধ হয়ে বলল, তাহলে আমরা বলতে পারি রিয়া ওয়াজ ইমপ্রেসড, মানে মুগ্ধ হলো। ওকে, impressed and said then. Okay, then if we also get মানে হচ্ছে কোনো কিছু পাওয়া, love and care, আমরাও যদি ভালোবাসা এবং যত্ন পাই, তাহলে এখানে কি বলা হয়েছে? যদি পাই, তাহলের জন্য আমরা ব্যবহার করব then, যদির জন্য ব্যবহার করব if. ওকে, দেন if we also get love and care every day, আমরাও কি এমন সুন্দর হব? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হচ্ছে। তাহলে সর্বপ্রথম আমরা কি ব্যবহার করব? আমরাও কি হব, এটা একটা ফিউচার, আমরা ফিউচারে কি হব, সেক্ষেত্রে আমরা এখানে উইল দিয়ে সেন্টেন্সটাকে স্টার্ট করতে পারি। ওকে, উইল we also be so beautiful. Okay,
বিউটিফুল। এখানে স্পেস ছিল না, তাই আমি অন্য একটা পেজে এটা লিখে দিলাম। তারপর দাদু আদর করে বললেন, হ্যাঁ আমার মেয়ে। ওকে, দাদু আদর করে বললেন, তাহলে দাদু অথবা গ্র্যান্ডফাদার, দাদু লাভিংলি, ওকে, লাভিংলি মানে আদর করে, সেড মানে কি, বললেন। ওকে, কি বললেন? ইয়েস আমার মেয়ে, তাহলে ইয়েস মাই ডটার, ইয়েস মাই ডটার। ওয়েল, তারপর ভালোবাসা ও যত্ন আমাদের জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে। ওকে, ভালোবাসা এবং যত্ন, তাহলে লাভ অ্যান্ড কেয়ার, লাভ অ্যান্ড কেয়ার কী করে? বৃদ্ধি করে। বৃদ্ধির জন্য আমরা এখানে এনহ্যান্স ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এনহ্যান্স কে বৃদ্ধি করে? আমাদের জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে লাভ অ্যান্ড কেয়ার এনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার লাইফ। ওকে, অফ আওয়ার লাইফ। রিয়া হাসি মুখে বাগানের দিকে তাকিয়ে ভাবল, রিয়া looked at the garden with a smile. Okay, with a smile মানে হচ্ছে হাসি মুখে। ওকে, with a smile and thought. ওকে, এই থট কিন্তু দেখেন কি বলা হয়েছে, যে ভাবলো। এই থট কিন্তু থিঙ্কের সেকেন্ড ফর্ম, এর জন্য আমরা এখানে কি লিখবো? থট। রিয়া লুকড এট দ্য গার্ডেন উইথ এ স্মাইল অ্যান্ড থট। কী ভাবলো? যে আমিও প্রতিদিন ভালোবাসা ছড়িয়ে দেব। তাহলে আই উইল অলসো স্প্রেড। স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। আর এখানে যেহেতু ফিউচার টেন্স, যে দেব, তাহলে এখানে আমরা ব্যবহার করব যে উইল। ওকে, আই উইল অলসো স্প্রেড, আমিও ছড়িয়ে দেব। কি ছড়িয়ে দেব? লাভ মানে ভালোবাসা ছড়িয়ে দেব। এভরি ডে, ওকে, মানে প্রতিদিন। এভরি ডে। যেন আমাদের জীবনও ফুলের মতো সুন্দর হয়ে ওঠে। ওকে, যেনর জন্য আমরা ব্যবহার করব সো দ্যাট। ওকে, সো দ্যাট আওয়ার লাইফ মানে আমাদের জীবন, অলসো বিকাম মানে হচ্ছে হয়ে ওঠা। এখানে যেহেতু বলা হয়েছে যে হয়ে ওঠে, তাহলে আমরা কি বলবো? বিকেম। সো দ্যাট আওয়ার লাইফস অলসো বিকেম, কি হয়ে ওঠে? ফুলের মতো সুন্দর। তাহলে বিউটিফুল, became beautiful like flowers. ওকে, লাইক ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলের মতো সুন্দর। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লেগেছে। সত্যি লাভ অ্যান্ড কেয়ার এনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার লাইফ, এই কথাটা একদমই সত্য, যে ভালোবাসা ও যত্ন আমাদের জীবনের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।